আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে একটা মোবাইল নিয়ে আসলাম। দেখেন এটা স্যামসাং এভারো মোবাইল। হ্যাঁ, তো দেখেন এটা যখন চার্জে লাগে 01 বা 0, হ্যাঁ, একবার লাগালে 01 নিচ্ছে, আরেকবার লাগালে 00 কোনো এমপি নিচ্ছে না। তো এই ক্ষেত্রে দেখেন আমরা এটার মোবাইলটা কমপ্লিটলি চেক করা হয়েছে। কমপ্লিট চেক করে মূলত সম্ভবত সেটটা ওয়াটার ড্যামেজ বা হাত থেকে পড়ছে এরকম হতে পারে। কাস্টমার বলছিল যে হইতে পারে মেবি, হ্যাঁ, হাত থেকেও পড়তে পারে, পানিতে পড়ার সম্ভাবনা আছে। তো পরে আমি সবগুলো অবজারভেশন করলাম। অবজারভেশন বলতে কি, আমি পরে দেখলাম যে পাওয়ার এসি যে ইনপুট নেওয়ার কথা চার্জিং এসে ডিসি ডিসি কনভার্ট করার পর যে পুলিশে দেওয়ার কথা সেটা আমরা পাচ্ছি। আপনার ক্যাপাসিটারে আমরা বিপিএস পাওয়ার আমরা পাইতেছি, কিন্তু পাওয়ার এসির আউটপুটও পাইতেছি। আউটপুটও আমাদের 5টা কয়েল আছে, এখানে 4টাতে আমাদের ভ্যালু দিচ্ছে, মানে আমাদের ভোল্টেজ আসতেছে, কিন্তু আপনার তারপরও সেটা চালু হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা করণীয় কি, জাস্ট আমরা পাওয়ার এসিটাকে জাস্ট নাড়া দিয়ে দিলাম, হিট দিয়ে নাড়া দেবো। হ্যাঁ, তো দেখেন আমাদের কাজটা কমপ্লিট করার পরে কমপ্লিট দেখেন আপনি। দেখেন যখন পাওয়ার সাপ্লাই লাগাই তখন কোনো ধরনের সেন্স নিচ্ছে না। একবার নিচ্ছিল, পরে আর একবার সেন্স নিতেছে না। কিন্তু বুট সিকোয়েন্স ঠিক আছে, এটার বুট সিকোয়েন্স ঠিক আছে, প্লাস চার্জিং এসি থেকে যে ইনপুট পাওয়ার এসে নিচ্ছে সেটাও ঠিক আছে, কোথাও কোনো শর্টও নাই, কিন্তু সেটা চালু হচ্ছে না। তো দেখেন এই মুহূর্তে কী করবেন, এই মুহূর্তে করণীয় হচ্ছে জাস্ট পাওয়ার এসিটাকে একটু রিহিট করে দেন। হ্যাঁ, কোনো কী হয়, পাওয়ার এসি নিচ থেকে কোনো ল্যাগ মিস করার কারণে এই সমস্যা হয়ে যায়। এগুলি বিশেষ করে পানিতে পড়লে অথবা হাত থেকে পড়লে ওয়াটার ড্যামেজ, অথবা হ্যাঁ যদি হাত থেকে পড়ে থাকে, এরকম হলে এই সমস্যাগুলো অনেক সময় হয়ে থাকে। তো দেখেন আমি মোবাইলটাকে জাস্ট আইসিটাকে নাড়া দিলাম। আমি কিন্তু বুট সিকোয়েন্সও চেক করছি, দেখেন সেটা কিন্তু কমপ্লিটলি এখন কিন্তু রিডিং 0.2 মানে 2.0 মানে 2 এমপের নিচে প্লাস সেটটা ওপেন হয়ে গেলো। কিন্তু সমস্যা কী ছিল, কারণ আমি কী বলবেন সমস্যাটাকে, মূলত এটা বুট সিকোয়েন্সও ঠিক আছে, কোনো শর্টও নাই, চার্জিং এসে ইনপুটও ঠিক আছে, পাওয়ার এসে আউটপুটও ঠিক আছে, কিন্তু তারপরও সেট চালু হচ্ছে না। যেহেতু এটা আমাদের 5টা কয়েল আছে, আমরা 4টাতে আমাদের ভোল্টেজ দিচ্ছে, একটা দিচ্ছে না, এটা চালু হওয়ার পরে দেবে। এটা বুট সিকোয়েন্স বুঝলে বসে আপনি কোনটাতে কত দিবে সেটা বলতে পারবেন। আর যদি আমাদের 10টা থাকে তাহলে মিনিমাম 8টাতে আমাদের ভোল্টেজ থাকবে। হ্যাঁ, তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।